গুড মর্নিং বন্ধুরা, আমি সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম। তো এটা না আমাদের বাড়ির সামনে রাস্তাটা। আমি সকালে ব্রাশ করতে করতে ব্রাশ করছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। তো দেখো, এটা না আমাদের বাড়ির সামনে যে স্কুলটা দেখলা, এটা হচ্ছে হোস্টেল। এখানে বাইরের ছেলেরা এসে পড়াশোনা করে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে। এই সামনের বাড়িটা দেখছো, এটা আমার জেঠুর বাড়ি। আর ব্রাশ টাশ করা শেষ, আমি এখানে জামা কাপড় গুছাচ্ছি। ভাবছো যে আমি কোথায় যাব, সেটা দেখতেই পারবে আমি আজকে কোথায় যাব। থাম্বনেল দেখে ঠিকই বুঝতে পেরেছো। তো জামা কাপড় গুছানোর পরে না আমি এখানে দুপুরে খেতে বসেছি আমি বোন। তো অনেক কিছু ছিল, শুটকি মাছের চাটনি, তরকারি, ভাজি, ডাল, পুঁই শাকের চচ্চড়ি, ভেন্ডি ভাজি, পটল ভাজি, লেবু। তারপরে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি। তো আমাদের না ব্যাগটা খুব ভারী হয়েছিল, জন্য আমার বাবা সাইকেলে করে আগায় দিতে যাচ্ছিল। তো আমি, বোন আর মা, বড় মা সবাই মিলেই যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা দেখতেই পারবে, শেষে বলবো যে আমি আজকে কোথায় যাচ্ছি রেডি হয়ে। তা আমরা সবাই মিলে যাচ্ছি। তো আমরা না টোটোতে বসে পড়েছি। আমি আর বড় মা এক সাইডে, মা আর সে এক সাইডে। তো এটা হচ্ছে অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে আমাদের জলপাইগুড়ির তিস্তা ব্রিজ, হয়তো অনেকেই চিনতে পারবে। তো এটা হচ্ছে ব্রিজ, পার হচ্ছিলাম। তো সত্যি কথা বলতে, যে জায়গায় যাচ্ছি, বাড়ির থেকে যাচ্ছি, তো জানোই বাপের বাড়ির থেকে গেলে খুব খারাপ লাগে। তো আমি যেখান থেকে যাচ্ছি সেখান থেকে না আমি বাড়ি যাব, সেটা বলেই দিলাম তোমাদের। তো এখন যাচ্ছি হচ্ছে, দেখতে পারবে লাস্টে আমি অবশ্যই বলবো। তো এখানে না আমরা মানে বাসের একদম সামনে বসেছিলাম। এত গরম ছিল যে জানলা দিয়ে হাওয়াও ঢুকছিল না, আর খুব খারাপ লাগছিল, এজন্য সেরকম ভিডিও বানাতে পারিনি। তো আমি আর বোন বসেছিলাম, আর এক সাইডে মা আর বড় মা বসেছিল। তো এত গরম দিচ্ছিল না, ভালো লাগছিল না আমার। আর আমার মেয়ে না খুব কাঁদছিল এর জন্য, গরমের জন্য। আর রাস্তাতে না খুব জ্যাম ছিল, এজন্য সেরকম ভালোভাবে ভিডিও করতে পারিনি। তারপরে আসার পরে না চাটা খাওয়া শেষ, তো আমি অত ভিডিও করতে পারিনি। তারপর এখানে হচ্ছে সবজি। তো এটা হচ্ছে আমার পিসির বাড়ি, আমার একটাই পিসি। তো এটা হচ্ছে আমার পিসির ঠাকুর ঘর। তোমাদের দেখালাম। কেমন ঠাকুর ঘরটা আমাকে প্লিজ বলো তো কমেন্ট করে, কেমন লাগলো। আমার খুব ভালো লাগে আমার পিসির ঠাকুর ঘরটা। তো এখানে না সবাই ব্যস্ত, যে যার মতন কাজ করছে। তো এখানে আমার পিসি বসে আছে, আমার পিসি বেলপাতা আর দুব্বা ছাড়াচ্ছে। তো এটাই হচ্ছে কারণ আমার পিসির বাড়ি আসা। কথাটা হচ্ছে, এটা হচ্ছে লোকনাথ বাবা, আমার হাজব্যান্ডের জন্য আমি মানসিক করেছিলাম। তার জন্য আমি ঠাকুরটা দিচ্ছি। আমার পিসির বাড়ি আগের থেকেই লোকনাথ পূজা করে, জ্যৈষ্ঠ মাসের 19 তারিখ, কাল মানে শনিবার। তো কালকে পুজো। তো আমি আমার হাজব্যান্ডের একটা কারণে মানসিক করেছিলাম। তারপরে আমার মেয়ের জন্য, মানে দুটি কারণে, আমার মেয়ে এবং হাজব্যান্ডের জন্য। তো কাল আমি দিচ্ছি মূর্তিটা। প্রত্যেকবারেই যার মানসিক থাকে সে দেয়। আর আমার পিসির বাড়িতে প্রত্যেকবার লোকনাথ পূজাতে খুব বড় করে ধুমধাম করে পূজা করে পিসিরা। তো আর সত্যি কথা বলতে আমার পিসির বাড়ি লোকনাথ বাবা না খুব জাগ্রত। যেটা মানে মানসিক করা হয় না, সেটাই ফলে যায়। আর নাকে পুজো বন্ধুরা, সবাইকে দেখাবো কালকে পিসির বাড়ি পুজো। এটুকুই। সবাই ভালো থেকো।